সেজদা দুই প্রকার, বলেন কয় প্রকার? একটা হলো সেজদায়ে তাআব্বুদি আর একটা সেজদায়ে তা'জিমি বা সেজদাতুত তাহিয়া। দুই রকম সেজদা আছে। এক ধরনের সেজদা সেজদায়ে তাআব্বুদি, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে করেন সাথে সাথে মুশরিক হয়ে যাবেন, একবারে শিরিক হওয়ার কারণে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা সেজদা হলো সেজদায়ে তাহিয়া বা সেজদায়ে তা'জিমি, সম্মান করে সেজদা দেওয়া। এই ধরনের সেজদা কোন কোন নবীদের জামানায় সাময়িকভাবে অনুমোদিত ছিল, কিন্তু আমাদের নবীজির জামানায় চূড়ান্ত পর্যায়ে সর্বক্ষেত্রে নিষিদ্ধ, এটা হারাম। কোনো প্রকারের চুল পরিমাণ সুযোগ নাই তাজিমি সেজদা দেওয়ার। এক কথা, আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি কোনো পীর সাহেব দাবিদারও কেউ বলে যে সেজদা করো, তাজিমি সেজদা করো, বুঝে নেবেন এটা টাটকা শয়তান। আল্লাহর হাবিবের সাথে তার কোনো সম্পর্ক নাই। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু শাম দেশ থেকে এসে একবার সিজদা করে ফেলেছিলেন। সুনান ইবনে মাজা, মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ। নবীজি জালালি হালাত হয়ে গেলেন, বললেন মুআয তুমি এটা কি করলে? মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি ওই দেশের মানুষেরা এইভাবে তাদের সর্দারদেরকে তাজিম করে, তাই আমি এটা করলাম। প্রিয় নবীজি সাথে সাথে বললেন, ফালা তাফআলু, এটা কখনোই করবে না। আল্লাহর হাবিব যদি তাজিমি সেজদা নিষেধ করে, নাজায়েজ বলে, হারাম বলে, এটারে জায়েজ বানাইবার ক্ষমতা কারো আছে? এই জন্য সাহেব কেবলার নির্দেশ, আমার নাম রাখবেন, শুনেন, আমরা ওলি আল্লাহদের অনুসারী, আমরা তাদের পথে চলি, তাদেরকে অনুসরণ করি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, খাজা খান জাহান আলীর বাংলাদেশ, এই আমানত শাহের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। বাংলাদেশে অজস্র ভণ্ডপীর গজিয়েছে, অজস্র। নামাজের ইমামতি করতে পারে না, সেও পীরে কামেল। কি ভাই আমি মিথ্যা বলতেছি? জুমার নামাজের বা ঈদের নামাজের খুতবাতে যদি দাঁড়া করে দেন, খুতবা দিতে পারে না, সেও পীরে কামেল। এমন অবস্থা হয়েছে। আবার তাদেরকে বড় পীর ভাইলেস করার জন্য আবার মৌলবীও আছে কিছু। ফিতনা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই মুহূর্তে যদি আলেমরা দায়িত্ব না নেয়, তাহলে পীর মুরিদির ময়দানটা টোটালি নষ্ট করে ফেলবে।